অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের মতো করে আর্টিকেলের টাইটেল নির্ধারণও কিন্তু একটি গবেষণার বিষয়। আমার আর্টিকেলের টাইটেল কি হবে তার অনেকটাই নির্ভর করে কিওয়ার্ডের উপরে। আমরা গুগল অ্যাডওয়ার্ড টুলের মাধ্যমে রিসার্চ করে একটি কিওয়ার্ড কি ফ্রেজ আমরা সংগ্রহ করেছি, ফেমাস গ্রাফিক্স ডিজাইন। এখানে আমরা দেখেছিলাম যে এর কম্পিটিশন কম, কিন্তু ভালো একটি পরিমাণ সার্চ হয়ে থাকে। আমরা এটি সার্চ করে যে বিষয়টি জানতে পারছি যে অ্যাবাউট 16,30,000 রেজাল্ট এখানে তৈরি হয়েছে, অর্থাৎ এর কম্পিটিশনে আছে 16,30,000। এই কি ফ্রেজটিকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের আর্টিকেলের ধরন কি হবে, তার টাইটেলটি কি হবে, সে বিষয়টি বোঝার জন্য আমরা এখানে সার্চ করেছি এবং দেখতে পাচ্ছি যে যারাই গুগলের র্যাঙ্কে প্রথম কাতারে আছে তাদের ভেতরেই কিন্তু ফেমাস গ্রাফিক্স ডিজাইনার্স এদের ওয়েবসাইট ভিন্ন হলেও প্রায় প্রত্যেকের ভেতরেই এই টাইটেলগুলো, এই কি ফ্রেজগুলো বিদ্যমান আছে। আমরাও যদি এই কি ফ্রেজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এমন একটি টাইটেল খুঁজে বের করতে হবে যেটি এখানে কম্পিটিশন করার মতো যোগ্যতা রাখে। অতএব বুঝতেই পারছেন যে টাইটেল কত বড় ভূমিকা নেবে আপনার আর্টিকেলের এসইও করার জন্য। আমরা এই কি ফ্রেজটিকে একটু কপি করে ওয়ার্ড পেজে নিচ্ছি এবং চিন্তা ভাবনা করছি যে এখানে আমরা কি ধরনের টাইটেল তৈরি করতে পারি। এখানে যে বিষয়গুলো আছে, ফেমাস গ্রাফিক্স ডিজাইনার্স, এ বিষয় তো থাকবেই, পাশাপাশি আমরা অন্তর্ভুক্ত করব আরও বেশ কয়েকটি শব্দ। আমরা যদি এখানে লিখে দেই ফেমাস গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনস, ফর ভিজিটর্স, হতে পারে এরকম একটি টাইটেল। কিংবা লিখে দিতে পারি ফেমাস গ্রাফিক্স ডিজাইনার টপ 10 ফেমাস গ্রাফিক্স ডিজাইনার। অবশ্যই এখানে আমাকে গ্রাফিক্স ডিজাইনারদের বায়োডাটা কিংবা তাদের সম্পর্কে কিছু বিষয় উল্লেখ করতে হবে। আরও যদি বাড়িয়ে লিখতে চাই টপ 10 ফেমাস গ্রাফিক্স ডিজাইনার ওভার দ্য ওয়ার্ল্ড। টাইটেল হিসেবে আমি ভিন্নভাবে আরও লিখতে পারি ফেমাস গ্রাফিক্স ডিজাইনার বায়োডাটা। ঠিক সেমভাবে আমরা যদি কাজ করি, আমরা যদি বিষয়গুলো নিয়ে গবেষণা করি তাহলে অবশ্যই আমরা এই ধরনের টাইটেল থেকে ভালো একটা সফলতা আশা করতে পারি। তবে মূল কথা হচ্ছে একটি, আমার যে কি ফ্রেজ থাকবে যেটি আমরা গবেষণার মাধ্যমে বের করে নিয়ে আসব আমার টাইটেলের ভিতরে, সেই বিষয়টুকু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ।